হ্যাঁ বলেন, আমার ছেলে আপনার বেটির কি ক্ষতি করেছে? দেখেন না, কাল আমার বেটি এক জোড়া নতুন চটি পাশে রেখে পুকুরের ধারে বসে বান্ধবীদের সাথে গল্প করছিল। হঠাৎ কুটে থেকে আপনার ছেলে এসে আমার বেটির একখানটা চটি পুকুরের পানিতে ফেলে দিলে। শালা এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। আমার ছেলের হয়ে আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আপনাকে একখানটায় চটির দাম দিতে হবে তো? একখানটা চটির দাম নিয়ে কি করবো? নতুন না হলে এক জোড়া কিনে দিয়ে দিতেন। যত সব নতুন চটি কিনে দেবো মানে? আপনার মেয়ে নতুন চটি ছিল নাকি? নতুন চটি মানে একেবারে নতুন চটি, এই তো কয়েকদিন আগে কিনলে। কই দেখি। এই যে এগুলি নতুন চটি, আর মধ্যে এখন চটি আমার ছেলে পুকুরের পানিতে ফেলে দিয়েছে। আগে হ্যাঁ, পুকুরের পানিতে ভাসতে 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 চলে গেল, দিয়ে ভস করে ডুবে গেল। চটিটা ডুবে যায় বাঁচা গেছে। এই চটির যা চেহারা, এই চটি যদি সারা জীবনও রাস্তায় পড়ে থাকে, যে বাপ জন্ম সারা জীবন কোনোদিন চটি পরেনি, ফকির আর ফকির, সেও একবারও এই চটির দিকে ঘুরে তাকাবে না। হ্যাঁ হ্যাঁ, দাম কত? এই 600 টাকা দিয়ে কিনেছিল। এই চটিটার দাম 600 টাকা? কি করে বলুন তো, কত দিতে হবে? আপনি যা ভালো বুঝেন তাই দেন। এই নেন, এবার যান। আব্বা 10,000 টাকা দাও তো। 10,000 টাকা? টাকা কি গাছের পাতা? কবে কার বেটির কি ক্ষতি করে আসছিস? সকাল থেকে তার কি বাপকে টাকা দিতে যেতে সালা আমার পুকটি উদাম হয়ে গেল, আবার তোকেও টাকা লাগবে? আমাকে দেখা তোমার বোকা মনে হয় যে আমার কাছে তুমি যখন যা চাইবে আমি তোমাকে তখন তাই দিয়ে দেবো? এই এই তোমার বেটির কি ক্ষতি করছে বলো তো? আমার বেটি রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছিল, আর আপনার ছেলে পিছন দিক থেকে আমার বেটির উন্না কানটা ধরে এমন ভাবে টান দিয়েছে যে পুরো উন্না কানটাই ছিঁড়ে দিয়েছে। ছিঁড়ে গেলছে? হ্যাঁ ছিঁড়ে গেলছে, ছিঁড়ে গেলছে তো এই যে সাথে করে নিয়ে এসছে। ঠিক আছে, আজ ওর না ছিঁড়েছে, আব্বার কাছ থেকে উন্নার দামটা নিয়ে যান। কাল দেখবেন আপনার বেটি পুরো কলেজের সামনে সায়া আর ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে। লম্পট ছেলে রে বাবা, আমার বেটি পুরো কলেজের সামনে সায়া আর ব্লাউজ পরে দাঁড়িয়ে থাকবে, সবাই দেখবে আর হি হি করে হাসবে, আর আমার বেটি ঘেউ ঘেউ করে কাঁদবে। না না, আমাকে উন্নার দাম লাগবে না। আরে তুই কি সারা জীবন মানুষ হতে পারবি না? এত বড় হয়ে গেলি, এবার তো নিজেকে একটু পরিবর্তন কর। তোমার প্রত্যেক দিন ওই একই কথা, তোমাকে টাকা দিতে হবে না। সালা দেশ দুনিয়াতে কি ছেলে পিলের অভাব পড়েছে নাকি বলতো? একটা মালও তো নজরে পড়ছে না। ওই দেখ একটা আসছে। দাদা একটা বিস্কুট দেন তো। এটা কি হলো? কি আবার হবে? তোমার বিস্কুটটা আমি নিলাম। কেন রাগ হলো সোনা? এ কি অসভ্যতামি? অসভ্যতামি করে জায়গা পাও না? অসভ্যতামি কি দেখলে সোনা? আর একটু অসভ্যতামি করি? এ কি ব্যবহার? গায়ে হাত দিচ্ছ কেন? কেন আমরা তোমার গায়ে হাত দিচ্ছি, তোমার ভালো লাগছে না? টিঙ্কু, এই দিক ওদিকে তাকাবি না, চুপচাপ নিচের দিকে মুখ করে হাঁটতে থাক। কেন নিচের দিকে মুখ করে হাঁটবো কেন? ও দেখ, ওইখানে যে মেয়েগুলো আছে ওরকে ব্যবহার মুটি ভালো নয়, সব এক একটা শয়তান। ছেলেরাকে দেখলি র্যাগিং করে। এদিকে ওদিকে না তাকিয়ে চুপচাপ নিচের দিকে মুখ করে হেঁটে চল। দিয়া তুই কি বলতে চাচ্ছিস? যে ওরা মেয়ে হয়ে যা ইচ্ছা তাই করবে আর আমরা ছেলেবিলা সব মুখ বুঝা সহ্য করব? দেশে কি কোনো আইন কানুন নাই নাকি? আয় আয় চল।
এইভাবে রাস্তায় বসে ছেলেরাকে দেখে সিটি মারছো, অসভ্যতামি করছো। তোমার কি ঘরে কি বাপ ভাই নাই? আছে তো আছে, বাপ আছে, ভাই আছে, কিন্তু তোমার মতো একটা চকচকে বয়ফ্রেন্ড নেই সোনা। এ কি তুমি গায়ে হাত দিছো কেন? এবার কিন্তু আমি চিৎকার করে লোক ডাকবো। আচ্ছা, লোক ডাকবে সোনা, ডাকো। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? আমরাকে বাঁচাও, আমরাকে বাঁচাও। চিৎকার করে কোনো লাভ হবে না সোনা, তোমাদেরকে এখানে কেউ বাঁচাতে আসবে না সোনা। হাত ছেড়ে দাও বলছি, নাহলে কিন্তু প্রচুর খারাপ হয়ে যাবে। ছেড়ে দিব বলছো? যাও, ছেড়ে দিলাম। এই, আজ থেকে তোরা কেউ ওর উপর নজর দিবি না। আজ থেকে ও শুধু আমার, ওকে সবসময় চোখে চোখে রাখবি। আজ থেকে কোনো মেয়ে যদি তোমাকে জ্বালাতন করে, আমাকে এসে বলবা। আজ থেকে তুমি শুধু আমার। এখন যাও। সেই শয়তান মেয়েগুলো এখানে বসে আছে। শালা সকালে যে কার মুখ দেখে উঠেছিল, যে এই বজ্জাত মেয়েগুলো সামনে পড়নু, দেখি যাই। মিনা, ওই দেখ তোর মালটা যাচ্ছে, চল একটু মজা নিই গা। চল 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 চল। দেখো, তোমরা আমাকে একলাই রাস্তায় পেয়ে এইরকম করিও না, না তো আমি চেঁচিয়ে লোক জড়ো করে দেবো। নারি নাইস, এ যা দেখছি আর মালটা পুরো একেবারে মালভোত্রা। এ তো পুরো পাকা কাঁঠালের মতো নুতনুত করছে রে, এ তো ভয়ে কাঁপছে। কি সোনা, একা একা খেলেই হবে? আমাকেও একটু দাও, আমিও খাই। আচ্ছা, তোমার কি কোনো কাজ কাম নাই? সব সময় ছেলেরাকে জ্বালাতন করো, তোমার কি লজ্জা করে না? ওইসব লজ্জা টজ্জা আমাদের শরীরে নেই সোনা। আর লজ্জা করে কি করব? যেদিন তোমাকে প্রথম দেখেছি সেই দিনই ভালোবেসে ফেলেছি। তোমরা যা আমার উপর অত্যাচার শুরু করেছো, এইভাবে অত্যাচার করতে থাকলে তো আমার বাড়ি থেকে বাড়াই মুশকিল হয়ে যাবে। তোমাকে জ্বালাতে তো একটু শান্তিতে ঘুরতেও পাচ্ছি না। কেন সোনা, আমাকে তোমার পছন্দ হচ্ছে না? একটা সুন্দর মেয়ে তোমাকে এত ভালোবাসা দিচ্ছে, তুমি সেটাও নিতে পারছো না? তোমার সাথে আমার কথা বলাই অন্যায়। ছাইলা গুলে বলছি না দিদি, একেবারে লক্ষ্মী ছাইলে, সোনা ছাইলে আমার। 10 টাকা ঘুরেও এরকম খাঁটি ছেলে একটাও খুঁজে পাবেন না। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমার ছেলে কোনো মেয়ের দিকে তাকালছে। রাস্তাতে হাঁটলেও নিচে দিকে মুখ করে হাঁটে। সবই তো শুননু, তো আপনার ছেলে পড়াশোনা কতদূর করেছে? ছাইলে তো ধরেন পড়াশোনা করলে এতদিন ইঞ্জিনিয়ার হয়ে যেত, বৈজ্ঞানিক হওয়ারও চান্স ছিল। কিন্তু যুগের যা পরিস্থিতি, বাহিরে মেয়েদের যা অত্যাচার, ওই লাগি ধরেন ছেলেকে আর কলেজ টলেজ পাঠায়নি। কি ব্যাপার সোনা, আমি যেটা শুনলাম সেটা কি ঠিক? কি ব্যাপার, তোমরা এখানে? তুমি আগে বলো, আমি যেটা শুনেছি সেটা ঠিক না ভুল? কি ব্যাপার খোকা, কে কে মেয়ে গেলা? আমি কে সেটা তো একটু পরেই জেনে যাবেন শাশুমা। তার আগে আপনি আমাকে বলুন, আমি থাকতে আপনার ছেলের বিয়ে অন্য জায়গায় দিতে যাচ্ছেন কোন সাহসে? আশ্চর্য ব্যাপার, আমার ছেলের বিয়ে কুঠে দিব না দিব সেটা তোমাকে বলতে হবে? অবশ্যই বলতে হবে, কারণ আপনার ছেলে শুধু আমার, ওর উপর শুধু আমারই অধিকার আছে। এ কি শুনছি, ডাইকা না এত বড় অপমান! আপনারা কি ভেবেছিলেন আপনার ছেলের এরকম একটা সম্পর্ক থাকা সত্ত্বেও আপনার ছেলেকে আমারকে মেয়ের গলায় ঝুলিয়ে দিবেন? না না, ইয়া কোনোদিনই হতে পারে না। জানতে পক্ষে আপনার ছেলের সাথে আমার বেটির বিয়ে কোনোদিনই দিব না। এই চলো তো চলো। এ কি আপনারা যায়েন না? একবার কথাটা শুনেন। না না, আপনার কথা কেন শুনবো, আর কোনো কথাই শুনবো না। এই চলো তো চলো। এই মেয়ে, তুমি কে বলো তো? হঠাৎ কোথা থেকে এসে আমার ছেলের বিয়েটা ভাঙিয়ে দিলে? এখন তো শুধু বিয়েটা ভেঙেছি শাশুমা, এরপর যদি আবার আপনার ছেলের বিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনার হাত পাটা ভেঙে রেখে চলে যাব।
কথাটা যেন মনে থাকে। টিঙ্কু, ওই দেখ, ওই বজ্জাত মেয়ে গেলে ওখানে বসে আছে। ওরা যদি কিছু বলে তা আমরা কিছু না বলি চুপচাপ হেঁটে চলে যাব। না আব্বা, আর চুপ করে থাকলে হবে না। এরা যদি আজ কিছু বলে তো এরাকে আজ উচিত শিক্ষা না দিয়ে আমি যাব না। চলো তো, চলো। কি সোনা, বন্ধুদেরকে বাদ দিয়ে ভয়ে আজকে মনে হচ্ছে বাবাকে নিয়ে ঘুরতে বেরিয়েছো? এই মেয়ে, এই তুমি কিন্তু বড্ড বার বেড়েছো। তুমি তো আমার ছেলেকে রাস্তায় ডিস্টার্ব করোই করো, আবার সেদিনকে আমার বাড়ি গিয়ে আমার ছেলে বিয়েটা ভেঙে এলে। আমরা কিন্তু আর সহ্য করব না, এবার আমরা পুলিশের কাছে যাব। ইরে বাপরে, আমরা তো ভয় পেয়ে গেলাম। এইসব পুলিশের হুমকি অন্য কাউকে গিয়ে দেখাবেন। তোমাদের কিন্তু সত্যি সত্যি বড্ড বার বেড়েছে। আচ্ছা তাই না? বাড়ির এখনো কি দেখলেন শ্বশুর মশাই? এ কি অসভ্যতামি! ছেড়ে দাও বলছি আমার আব্বাকে, ছেড়ে দাও, নাইলে কিন্তু ভালো হবে না। ছেড়ে দিব বলছো? এই নাও, ছেড়ে দিলাম। আব্বা! আব্বা, কিরে, টাকা পয়সা লাগবে নাকি? দে আবার যাবি কাউরির বেটিকে জ্বালাতন করতে। না আব্বা, টাকা লাগবে না। তাহলে আব্বা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি এতদিন প্রচুর খারাপ খারাপ কাজ করে বেড়ালছি। জীবনে আমি অনেক মেয়েকে জ্বালাতন করেছি। আমার লেগে তুমি অনেক মেয়ের বাপের কাছে অনেক কথা শুনেছো, কত অপমান সহ্য করেছো। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। বেটা, তুই নিজের ভুল নিজে বুঝতে পেরেছিস, এটাই আমার কাছে মেলাই। আমি আর কিচ্ছু চাই না।